হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে একটা স্পেশাল দিন, আজকে ভালোবাসার দিন। যদিও এই একটা দিনের পরিসরে ভালোবাসাকে আটকে রাখা যায় না। ভালোবাসা এক এবং অভিন্ন। যেমন দেখুন না, আপনারা আমাকে চেনেনও না, আপনারা কোনোদিন আমাকে দেখেননি, কিন্তু তারপরেও জানি আপনাদের ভালোবাসা আমাদের সাথে সব সময় রয়েছে। তাই জন্য আমার জন্য আপনারাই আমার ভ্যালেন্টাইন। সুতরাং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সকলে ভালো থাকবেন। আর আপনারা যারা আপনাদের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন, আশা করব আপনারা আপনাদের ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই সুখে থাকবেন। তাহলে চলুন আর একটু দেরি না করে আজকের টেক নিউজ পর্ব শুরু করব। এত ভালো ভালো কথার মাঝখানে লাইক শেয়ার কমেন্ট করার কথা বলছি না, ওগুলো আপনারা ভালোবেসেই দেবেন। তাহলে চলুন শুরু করি। আজকের টেক নিউজে প্রথমেই যে গরমাগরম খবরটা বলবো না, ফ্রি ফায়ারকে ইন্ডিয়ান মার্কেটে ব্যান করা হয়েছে। শুধুমাত্র ফ্রি ফায়ারকে নয়, আরও 54টা অ্যাপ্লিকেশনকে ইন্ডিয়ান মার্কেটে ব্যান করা হয়েছে। আগের দেখেছিলাম যে আমরা পাবজিকে ব্যান করা হয়েছিল, অবশেষে আজকে ফ্রি ফায়ারের পালা। যদিও ফ্রি ফায়ার কিন্তু চাইনিজ কোনো কোম্পানি নয়, তার সঙ্গে সিঙ্গাপুরের বেশ কিছুটা যোগ রয়েছে। এখনো পর্যন্ত এই কারণটা ক্লিয়ার হয়নি ফ্রি ফায়ারকে কেন ব্যান করা হলো। এক বিশেষজ্ঞ দল বলছে ক্র্যাপটন, যারা ভারতবর্ষে বিজিএমআই এর তত্ত্বাবধানে রয়েছে, তারা নাকি ফ্রি ফায়ারের এগেনস্টে কেস করেছে। পাবজি বা বিজিএমআই এর বিভিন্ন যে সাইট মোমেন্টগুলো রয়েছে, বিভিন্ন অস্ত্র নাকি ফ্রি ফায়ার কপি করেছে। তো সেই জন্য ফ্রি ফায়ারকে ব্যান করা হতে পারে। দেখা যাক আর কয়েকদিনের মধ্যে কি কারণে ব্যান করা হয়েছে। সেই ধরনের খবর পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভারত গভর্নমেন্ট বলেছে বিভিন্ন ধরনের সিকিউরিটি রিজন জনিত কারণে ফ্রি ফায়ার অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোকে ব্যান করা হয়েছে। অন্যান্য অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্লোন অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এছাড়াও বিভিন্ন বিউটি সেলফি ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এরপর আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স আজকে ভারতের মার্কেটে তাদের বহু প্রতীক্ষিত স্মার্টফোন ইনফিনিক্স 05G লঞ্চ করে দিয়েছে 19,999 রুপির প্রাইস পয়েন্টে, 8GB 128GB ভ্যারিয়েন্ট। এটা যখন বাংলাদেশে পৌঁছবে, বাংলাদেশে আশা করা যায় 8 দিন 15-এর মধ্যেই আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এমনকি অফিসিয়ালিও লঞ্চ হবে। অফিসিয়ালি দাম কত হবে জানি না, তবে আনঅফিসিয়ালি 25,000 বা 26,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। এখানে স্পেসিফিকেশন আপনাদের মুখস্থ হয়ে গেছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5X র্যাম রয়েছে। যদিও আরও একটা এই ফোনটার প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে এই দামে কিন্তু এখানে ডুয়েল কোনো স্পিকার নেই, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া আছে, যেটা একটা উইক পয়েন্ট বলেই আমার মনে হয়েছে। এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট এভারেজ। জানি না আমি ইনফিনিক্সের এই ফোনটা পাবো কিনা, যদি পাই অবশ্যই রিভিউ করার চেষ্টা করব। আজকে হোয়াটসঅ্যাপের আরও একটা নতুন আপডেট কিন্তু রোল আউট হয়েছে। প্রথমে iOS যারা ইউজার আছেন তারা পাবেন, তারপরে অ্যান্ড্রয়েড ডিভাইস যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে এই আপডেটটা প্রযোজ্য হবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটি ফিচার্স, আপনারা যারা গ্রুপের অ্যাডমিন আছেন বা আপনারা যারা গ্রুপের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, তাদের জন্য এই ফিচার্সটা কিন্তু খুবই উপকারী হতে পারে। এতদিন পর্যন্ত আমাদের চ্যাট সেকশনেই কিন্তু গ্রুপগুলো থাকতো, আমরা গ্রুপগুলোকে আলাদাভাবে চিনতে পারতাম না। এখন থেকে এই কমিউনিটি ফিচার্স যে ট্যাবটা আসবে, সেই ট্যাবে আপনি শুধুমাত্র গ্রুপগুলোকে দেখতে পাবেন, এবং সেখান থেকে গ্রুপগুলোকে ম্যানেজ করা, গ্রুপের অ্যান্সার দেওয়া, গ্রুপে কি ইনফরমেশন আসছে কোন গ্রুপে, সেগুলোও জানা সহজ হয়ে যাবে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনারা iOS ইউজার হন আর আপডেটটা পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এই ফাঁকে একবার বলে দিই, আমরা তো শুধুমাত্র টেক আপডেট দিই না, আপনারাও অনেক সময় টেক আপডেটগুলো আগে পেয়ে যান। আপনারা অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যান। আমরা কিন্তু অলরেডি আমাদের ফেসবুক গ্রুপ খুলে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রবলেমগুলো বা এই ধরনের আকর্ষণীয় ইনফরমেশনগুলো আমাদের ফেসবুক গ্রুপে সবার আগে শেয়ার করতে পারেন। এছাড়াও কোনো সমস্যায় আমরা সবার আগে আপনার পাশে দাঁড়াবো, কথা দিচ্ছি। সুতরাং আর দেরি কেন, চলে আসুন আমাদের ফেসবুক গ্রুপে। এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আপনারা জয়েন করতে পারেন। এরপর একটু আমরা নোকিয়াকে নিয়ে কথা বলবো। নোকিয়া, যাই হোক, নোকিয়া একটা দারুণ দুর্ধর্ষ কাজ করেছে। নোকিয়া তাদের আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। যদিও এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়নি, বাইরের দেশে লঞ্চ হয়েছে, কয়েকদিনের মধ্যে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসবে। নোকিয়া G21, যেখানে ইউনিসকের একটা T606 প্রসেসর রয়েছে, একদম বাজেট কোয়ালিটির একটা প্রসেসর। HD+ ডিসপ্লে রয়েছে, 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 50+2+2 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে। এরপর আপনারা একটু ধরে বসুন, নাহলে পড়ে যেতে পারেন। দামটা বলবো তো, এই ফোনটার দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হতে পারে 14,000 রুপি, বাংলাদেশে গেলে প্রায় 20,000 টাকার আশেপাশে, মানা যায়। এরপর আমরা একটু প্রসেসর দুনিয়াকে নিয়ে কথা বলবো। ইন্টেল তাদের আরও একটা নতুন প্রসেসর ইন্ট্রোডিউস করতে চলেছে। বলা হচ্ছে এই প্রসেসরটা মূলত যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করেন তাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে, কারণ এমনিতে যে নর্মাল প্রসেসরগুলো আছে তার থেকে 1000 গুণ বেশি ফাস্টার হবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর ক্ষেত্রে এই প্রসেসর। যদিও এখনো পর্যন্ত এই প্রসেসরের নাম কি হবে জানা যায়নি, তবে এটাকে ইন্টেল ব্লকচেন চিপ নামে ইন্ট্রোডিউস
ইউজ করতে পারে। এখানে যে জিপিইউটা ইউজ করা হবে সেই জিপিইউটাও নাকি 1000 গুণ বেশি এফিসিয়েন্ট হবে। সো দেখা যাক। আর এটা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত কম্পিউটারের জন্য জিপিইউ হবে না। এরপর OnePlus স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে। OnePlus শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই OS 13কে ইন্ট্রোডিউস করবে এবং এটা যে Android 13 এর সঙ্গে আসবে সেটা এখন থেকেই ধারণা করা যাচ্ছে। আগের দিনই বলেছিলাম Android 13 এর উপর কাজ চলছে, বিভিন্ন বেটা প্রিভিউ ভার্সন কবে অ্যানাউন্স হবে তার একটা টাইম লাইনও কিন্তু আমি আপনাদের সাথে আগের টেক নিউজে শেয়ার করেছিলাম। তাদের সঙ্গেই কিন্তু OS 13ও আপডেট রোল আউট হয়ে যাবে। সুতরাং একটা ব্যাপার OnePlus এর থেকে ক্লিয়ার হওয়া গেছে, এখনো পর্যন্ত যারা ইন্ডিয়ান OnePlus ভার্সন ইউজ করছেন তারা কিন্তু OS এর আপডেটই পাবে। তাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু কালার OS এর আপডেট আসার সম্ভাবনা নেই। সুতরাং আমি রেকমেন্ড করব বাংলাদেশ থেকে যারা OnePlus এর স্মার্টফোন কিনছেন তারা কখনোই চাইনিজ ভার্সনটা কিনবেন না, সম্ভব হলে ইন্ডিয়ান ভার্সনটা কিনুন, না হলে গ্লোবাল ভার্সনটাও কিনতে পারেন। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাং এর অনেক কটা ফোন কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও কিন্তু ফোন লঞ্চ হয়নি। এটা যথেষ্ট আশ্চর্য ব্যাপার। আজকে আরো একটা বাজেট সেন্ট্রিক 5G এবং 4G ডিভাইসের নাম সামনে এসেছে, স্যামসাং গ্যালাক্সি A23 5G এবং স্যামসাং গ্যালাক্সি A23 4G ভার্সন। 5G ভার্সনে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট এবং 4G ভার্সনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট। সো এখনো পর্যন্ত জানা যায়নি যে এই দুটো স্মার্টফোন দুটো ভ্যারিয়েন্টে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা। হতে পারে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে 4G ভার্সন আসছে, ইউরোপের মার্কেটে এবং চাইনিজ মার্কেটে যাচ্ছে 5G ভার্সনগুলো। এছাড়াও এখানে 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ফাস্ট চার্জার থাকবে কিনা এখনো পর্যন্ত জানা নেই। এছাড়াও 3.5 mm হেডফোন জ্যাক থাকছে। A33 A53 এই সমস্ত ফোনগুলোই কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক থাকছে না। বলা হচ্ছে এই স্মার্টফোনটা 20,000 রুপির নিচে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে। যথেষ্ট ওভার প্রাইসড হবে কারণ A সিরিজের স্মার্টফোন। এরপর আমরা কথা বলবো Realme-কে নিয়ে। Realme 9i আজকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এবং দাম রাখা হয়েছে 4GB 64GB 17,490 টাকা। অন্যদিকে যে আপার ভ্যারিয়েন্ট 6GB 128GB 19,490 টাকা। আপনারা স্পেসিফিকেশন সকলেই জানেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর রয়েছে, এর সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট, IPS LCD প্যানেলের ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট। সো ওভারঅল আমাদের কাছে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার দাম কিন্তু 13,499 রুপি। তো সেক্ষেত্রে এই ফোনটার দাম যদি 16,000 বা 16,500 টাকা রাখা যেত আমার মতে বেস্ট প্রাইস হতো। কিন্তু হ্যাঁ, দেখা যাক এই স্মার্টফোনটাও কিন্তু বাংলাদেশে একটা অন্য দাবিদার হয়ে উঠতে পারে, Redmi Note 11 যে 4G ভার্সনটা আছে সেই ফোনটা। এরপর আমরা সবশেষে কথা বলবো রেডমিকে নিয়ে। Redmi 10 2022 ভার্সন অলরেডি বিভিন্ন মার্কেটে লঞ্চ করে গেছে, হয়তো আর দুদিন পরে বাংলাদেশের মার্কেটেও অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে মেক ইন বাংলাদেশ একটা ট্যাগলাইন নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত দাম কত হবে জানা যায়নি। এটা নতুন কোনো স্মার্টফোন নয়, Redmi 10 Prime যে ফোনটা লঞ্চ হয়েছিল সেই ফোনটাকে রিব্র্যান্ডেড করে Redmi 10 2022 ভার্সন লঞ্চ করা হচ্ছে। মিডিয়াটেকের Helio G88 প্রসেসর রয়েছে, একটা 90 হার্টজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে সম্ভবত। যাই হোক, আমি আশা করেছিলাম Redmi Note 11 সিরিজের কোনো একটা স্মার্টফোন অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। আমি শুক্রবার বা শনিবার যে টেক নিউজটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বাংলাদেশে রেডমির একটা নতুন স্মার্টফোন আসছে, আমি আশাও করেছিলাম। কিন্তু আদপে 11 সিরিজের পরিবর্তে 10 সিরিজের স্মার্টফোন, আমি এটা মেনে নিতে পারছি না। আপনারা সকলেই জানেন Redmi K50 সিরিজ আগামী 16 ফেব্রুয়ারি চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে। এইগুলোই রিব্র্যান্ডেড হয়ে পোকোর নাম নিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে চলে যাবে। Redmi K50 গেমিং যে এডিশনটা আসবে সেই ফোনটার আজকে ব্যাটারি স্পেসিফিকেশন সামনে চলেছে। বলা হচ্ছে 4700 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। Redmi K50 গেমিং যে এডিশনটা সেটা কিন্তু মার্সিডিজ যে AMG কোম্পানি আছে তার সঙ্গে পার্টনারশিপে লঞ্চ করা হচ্ছে, অর্থাৎ তারও কিছু ভাইবস কিন্তু এই গেমিং স্মার্টফোনটার ভেতরে থাকবে। অলরেডি গেমিং স্মার্টফোনটার ছবি সামনে চলে এসেছে, অসাধারণ দেখতে লাগছে। সবশেষে পোকোর একটা ছোট্ট খবর, পোকো এক্সপোর্ট এই ফোনটা আজকে ভারতের BIS সার্টিফিকেশন সেকশন, ব্লুটুথ SIG সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আজকে ক্লিয়ার হয়ে গেছে যে এই ফোনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা চিপসেট থাকবে, এর সঙ্গে সঙ্গে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবল থাকবে। তো বন্ধুরা, আজকের টেক নিউজ আপাতত এই পর্যন্ত। কেমন লাগলো? ভালোবাসায় ভরিয়ে দেবেন ভালোবাসার দিনে। এরপরে আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু মজিদ খান। গতকালের নয়, আমরা শনিবারে আউটডোরে যে ভিডিওটা শ্যুট করেছি একদম নদীর ভেতরে। দাদা ডিফারেন্ট লাগছে আজকের ভিডিওটা, ডিফারেন্ট কিছু অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগছে। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব শনিবারের টেক নিউজটা একবার দেখুন, তারপরে ওই লোকেশনটা কেমন লাগছে
লাগছে। এছাড়াও কিউএনএ এপিসোডটাও আমরা বাইরে শ্যুট করেছি, অবশ্যই আপনাদের ফিডব্যাকের উপরেই আমাদের এই পরিবার দাঁড়িয়ে আছে, আর আপনাদেরও দায়িত্ব, কারণ এটা আপনাদের পরিবার। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।